সেটা আমি দিয়েছি। আর কমপ্লেইনের ব্যাপারে যেটা সমন্বয়করা বলেছেন, আমি জানি না আপনারা ফোনে পান নাই কিনা কোনো সময়, তো এক সমস্যা হয়েছে। যেমন আমার প্রথমে একটা নাম্বার দেওয়া ছিল, পরে দুটো নাম্বার দিয়েছি। তো 24 ঘন্টায় আমি যদি সেকেন্ড হিসাব করি, ওই ফোন কখনো বন্ধ থাকে না, চার্জে লাগানো, তো কন্টিনিউয়াস আসছে। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, 10টা কলের মধ্যে 8টাই থাকে ফলস অ্যালার্ম। স্যার আমার বাড়ি লুট হচ্ছে, যাওয়ার পর দেখে স্যার মনে হয়েছিল স্যার 8-10 জন লোক জড়ো হয়েছে। তো এরকম কতগুলো ফলস অ্যালার্মে আমি গেছি, ডিসি মহোদয় জানেন। ইভেন কোর্টেও আমি ফলস অ্যালার্ম আমি গেছি, কোর্ট ভাঙচুর হয়ে যাচ্ছে। আমার লোক টিম যখন মুভ করে চলে গেলে, গিয়ে দেখলো ছবি নামানো নিয়ে একটা নিজেদের মধ্যে একটা ইয়া। বাট আপনি দেখেন, আমার একটা টিম ওখানে মুভ করে চলে যাওয়া মানে আমার আরেকটা উপজেলা খালি। তো ফলস অ্যালার্ম গুলো আমাদের ভেরিফাই করা সম্ভব হয় না, প্রচুর ফলস অ্যালার্ম আছে, মানুষজন আতঙ্কিত। 2-4 জন লোক দেখলেই ফলস অ্যালার্ম। আমাদের দুটো নাম্বার চালু আছে 24 ঘন্টা, আমার দুজন ডিউটি করছে। একটা হচ্ছে যেটা 2778 সবার কাছে আছে, আমি আবারও বলি 01769 08 2778। আর একটা হচ্ছে 01769 08 2766। এই দুটা নাম্বার 24 ঘন্টা আমার লোক ডিউটিতে থাকে, তারা কমপ্লেন রেজিস্টার নিয়ে বসা আছে, লিখছে, জানাচ্ছে। আমার 3টা থেকে 4টা টিম একসাথে বাইরে থাকে, যতগুলা পারা যায় আমরা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করি, যেটা পারা যায় না পরে যাচ্ছি অ্যাড্রেস করতে। তো এটা আপনাদের কাছে থাকলো যে আমার টিম সার্বক্ষণিক কাজ করবে, করছে, সবসময় করবে। আর আপনাদের সবার আবারও সহযোগিতা চাচ্ছি। আর আমার স্টেডিয়ামের গেটে আসলে যদি কেউ কোনো কারণে ফোনে না পান, কাছাকাছি আছেন, কোনো যদি আপনাদের কাছে ঘটনা হয়ে গেছে, বাট আপনাদের কাছে এভিডেন্স আছে, ভিডিও আছে, কমপ্লেইন আছে, প্লিজ আসলে আমার এখানে অভিযোগের জন্য আলাদা ডেস্ক খোলা আছে। আমরা অভিযোগ নিয়ে পরবর্তীতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমাদের সুবিধা হবে। বাট অনুরোধ করব, কেউ যদি আসে এভিডেন্স সহ আসলে ভালো হয়। শুধু নাম দিলে ওটা আবার তদন্ত করে বের করতে অনেক সময় লাগবে। যদি আমাদের কাছে কনক্রিট এভিডেন্স থাকে, আপনি আপনার ভিডিও ফুটেজ আছেন, আপনার বাড়িতে ভাঙচুর হচ্ছে, কেউ একজন ভিডিও করেছে, চেহারা আছে, তো এরকম যদি হয় তাহলে আমরা ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমাদের এই ডিসি রোডে অনেকগুলো সিচুয়েশন হয়েছিল, তো আমরা সবাই মিলে, আমার আশেপাশে যারা ম্যাজিস্ট্রেট আছে, আমরা সবাই মিলে আমরা এখন পর্যন্ত সবকিছুকে আল্লাহর রহমতে নিরাপদে রাখতে পেরেছি। বাট আমাদেরকে ছেড়ে দিলে চলবে না, এটা আমাদের এখনো আমরা সারা বাংলাদেশে দেখছি। আজকে সকালেও আমি আসার আগে অনেকগুলো নিউজ দেখে আসলাম, বিভিন্ন জায়গায় এখনো নাশকতা হচ্ছে। এবং আমি শিওর এটা আমাদের ছাত্ররা বা আমাদের রাজনৈতিক দলেরা করছে না, এরা কিছু সুবিধাবাদী লোক, যারা আমাদের এই দেশের এই ক্রান্তিকালে, এই অস্থিতিশীল অবস্থা, যখন এখন সরকার নেই, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ছাড়া কেউ মাঠে নেই, এই সুযোগটাকে তারা কাজে লাগাতে যাচ্ছে। এই কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। এখানে পারিবারিক দ্বন্দ্ব আছে, এখানে কিছু ডাকাত দলের লোক আমরা দেখছি নরসিংদীতে যারা সমানে লুটপাট করছে। এগুলাকে সত্যি বলতে আমার একার পক্ষে, সেনাবাহিনীর পক্ষে পুরা নরসিংদী জেলা রুখে দেওয়া সম্ভব না। আমি একসাথে 200-300 কল পাই, সারা রাত আমি ফোন রিসিভ করি, আমার এখানে রুটে আমি কয় জায়গা কাভার করব। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এটা একা সম্ভব না, এই জিনিসটা বন্ধ করা। এবং যেটা হচ্ছে নরসিংদীতে কোনোভাবেই কাম্য না, যে এই ধরনের লুটপাট, মানুষের বাসায় আক্রমণ, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, বিশেষ করে এখন জ্বালিয়ে দেওয়ার চেয়ে এখন যেটা দেখা যাচ্ছে ডাকাতি বেশি হচ্ছে, যে বাসায় যাচ্ছে লুটপাট করে চলে যাচ্ছে। আজকে সকালবেলা আমি টাইম মতো পৌঁছতে পারলাম না, পুরিন্দারা ছনবাড়ির আগে পুরিন্দাতে 2টা বাড়ি আজকে লুট করে 15 ভরি দারোয়ানকে বেঁধে রেখে 15 ভরি অলংকার, 5 লাখ টাকা। এরা তো কোনো ছাত্র না, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণও না, এগুলা সবই হচ্ছে একদম ক্লিয়ার ডাকাতি। তো এই যে, এবং আপনারা জানেন যে বাংলাদেশে আল্লাহর অশেষ রূপে নরসিংদীতে হয়নি, বাট বাংলাদেশে অনেক থানা লুট হয়েছে, অনেক, এটা কোনো হিসাব নেই। তো অনেক অস্ত্র বাইরে আছে। তা আমাদেরকে সবাইকে এখন অনেক বেশি কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সামনের দিকে নেওয়ার জন্য এখন একটু কাজ করতে হবে। আমি প্রথমেই অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনগুলাকে, যারা সমন্বয় গত 1.5 মাস 2 মাস তারা রাস্তায় যেভাবে আন্দোলন করে আজকে আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমার অ্যাপ্রিসিয়েশন তাদের জন্য। এট দ্য সেম টাইম সরকার পতনের পরে একইভাবে তারা যেভাবে আবার, আমি এখন আসছিলাম, আমি দুইজনের সাথে এখন হ্যান্ডশেক করে আসলাম,
এএনকেএন স্কুলের মোড়ে কি সুন্দর ট্রাফিক কন্ট্রোল করছে, আমার গাড়িটাকে তারা লেন ক্লিয়ার করে ছাড়লো, আমি যে ডিসি অফিসে আসছি। তো ছোট ছোট বিএলসিসি ছেলেগুলা ট্রাফিক কন্ট্রোল করছে। কালকে দেখলাম ওখানে জেলখানা আসামে রোড পরিষ্কার করছে। তো আমি তাদেরকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েশন জানাই আন্দোলনের জন্য। এট দ্য সেম টাইম এখন দেশ গঠনে তারা যেগুলা তারাই গ্রাফিটি করেছিল বিভিন্ন জায়গায়, তারাই এখন বিভিন্ন জায়গায় আবার রং করে ওগুলা মুছছে। তো এই কাজটা একটু চালিয়ে যেতে হবে আমাদের সাথে, আর একটু বাড়াই করতে হবে। ট্রাফিক কন্ট্রোল পরিষ্কারের সাথে সাথে এই নাশকতাগুলো রোধ করার জন্য লোকদেরকে বুঝানো, আটকায় দেওয়া, এটা সেম টাইম আমাদেরকে জানানো যে কারা করছে। কারণ আমরা যেতে যেতে পাচ্ছি না, তো আমাদেরকে যদি আইডেন্টিফাই করে দেওয়া যায় এরা করছে, তো উইল টেক ড্রাস্টিক অ্যাকশন এটার বিরুদ্ধে। তো তোমরা আগেও দেখেছো, আমি ছোট ভাই তুমি করে বলছি তোমাদেরকে, বাকিদের সবাইকে আপনি। তো তোমরা আগেও দেখেছো, তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সবার পক্ষ থেকে আন্দোলনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এখনো দেওয়া হচ্ছে, সামনেও দেওয়া হবে তোমাদের, অবশ্যই এটা তোমাদের অর্জন। তো বাট আমাদের কাজ কিন্তু এখন শুরু হলো, মাত্র ফার্স্ট ফেজ শেষ হয়েছে, মেইন ফেজ এখনো বাকি, ফেজ বাই ফেজ আমাদেরকে আগাইতে হবে। তো এই আগানোটার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই যে ভ্যান্ডালাইজেশন হচ্ছে, এই যে ভাঙচুর হচ্ছে, এই জিনিসটাকে আমাদেরকে রুখে দিতে হবে। এটা রুখে দেওয়ার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদের সবাইকে বোঝানো যে যেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, এতদিনের এই যে অত্যাচার, নিপীড়ন, তোমাদের যে আন্দোলনের জিনিসগুলো ছিল, স্বৈরাচার, আমরা যদি একই কাজগুলো এখন করি তাহলে তাদের সাথে আমাদের তো কোনো পার্থক্য নেই। উই আর ইন দ্য সেম ক্যাটাগরি, সেই ক্ষেত্রে দুইজনই একই কাতারে দাঁড়াচ্ছি। তো এইটা রুখে দেওয়ার জন্য তোমাদেরকে এলাকায় এলাকায় একটু বুঝাইতে হবে। আর একটা সেম টাইম আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের অনেক বড় রোল, আপনারা করছেন নরসিংদীতে, বাট আপনাদের অনেক বড় রোল, এখন যেন কেউ আর এই সুযোগটা নিতে না পারে, এই লুপ্তরাজ এবং এই ছিনতাইয়ে। আমাদেরকে এখন যেটা করতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিশিষ্টজন এবং ছাত্রদের সমন্বয়ে একটা করে করে কমিটি করে ফেলতে হবে আমাদেরকে, যারা হচ্ছে নিরাপত্তা কমিটি। ভেরি গুড। তো এটা আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে খুব তাড়াতাড়ি এই কমিটিটা করে এই কমিটিকে এলাকায় ইউনিয়নে ইউনিয়নে কাজ করতে হবে। ফ্যান্টাস্টিক। তো আমি খুব খুশি হব যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওইটার মধ্যে থেকে আমরা 3 ধরনের সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করেছি। এই 3 ধরনের সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রথম ধরনের মানুষরা কারা? তারা হচ্ছে যারা 17 বছর বাংলাদেশকে পঙ্গু করে রেখেছিল, ফ্যাসিবাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল। তারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আন্তর্জাতিক মহলকে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এইসব বুঝিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে পুনরায় ফ্যাসিবাদী সরকারকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফেরত নিয়ে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে। এরা হচ্ছে প্রথম সম্প্রদায়।